আমরা রান্না করতে শিখলাম না, কিন্তু রান্না করতে বসে গেলাম। সেরকম গুণ সংযোজক জানলাম না, কিন্তু আমরা লজিক করতে বসে গেলাম। বাইক চালাতে জানলাম না, কিন্তু আমরা বাইক কিনে নিলাম। কাজেই তো আমরা অ্যাক্সিডেন্ট করব। যদি আগে চালাতে জানি, তারপরে না আমরা বাইক চালাতে পারবো। সেরকম লজিক করার আগে প্রথমে আমাদেরকে জানতে লাগবে গুণ বা সংযোজক কি, তারপরে না আমরা লজিক করতে পারবো বা বচন করতে পারবো। তোমরা অনেকে এখানে ভুল করছো, না জানে নিয়ম, তারপরেই তোমরা কি লজিক করতে বসে যাও। আগে লজিক করার আগে তোমাদেরকে কিছু কিছু নিয়ম বা কিছু কিছু বাক্য তোমাদেরকে জানতে লাগবে। কেমন? তাহলে কি জানতে লাগবে আমাদেরকে প্রথমে লজিক করার আগে? গুণ বা সংযোজক কি, এটা জানতে লাগবে। গুণ কি, সংযোজক কি, আগে তো জানতে লাগবে। তাহলে প্রথমে আমাদেরকে যেটা জানতে লাগবে, গুণ কয় প্রকার। তারপরে আমরা কি জানবো যে গুণ জিনিসটা কি। তাহলে গুণ হচ্ছে দুই প্রকার। মনে রাখবে, তোমাদের পরীক্ষায় আসতে পারে দুই প্রকার গুণ, কিন্তু দুই প্রকার গুণ বা সংযোজক জানতে লাগবে। দুই প্রকার গেল একটা, কি কি? এক নাম্বার সদর্থক। কেমন? সদর্থক, বা তোমরা বলতে পারো হ্যাবাচক। হাবাচক, হাবাচক। এবারে সদর্থক বা হাবাচক কোনটাকে আমরা বলবো, কোন বচনকে বলবো? তাহলে সদর্থক বা হাবাচক আমরা বলবো এ এবং আই বচনকে আমরা কি বলবো? সদর্থক বা হেবাচক। জানতে লাগবে। প্রথমে কি জানলাম যে গুণ দুই প্রকার, একটা কি সদর্থক বা হেবাচক। এবার কোন কোন বচনকে সদর্থক বা হেবাচক বলে? তাহলে এ বচনকে এবং আই বচনকে সদর্থক বা হেবাচক বলে। প্রথমে কিন্তু এটা আমাদেরকে জানতে লাগবে। দুই, নঞর্থক। ওকে, নঞর্থক বা নাবাচক। ওকে, নাবাচক, নাবাচক। এবারে নয়ার্থক বা নাবাচক কোন কোন বচনগুলিকে আমরা বলবো বা আমাদেরকে জানতে হবে? ই এবং ও বচনকে কি বলে? নয়ার্থক বা নাবাচক বচন বা গুণ বা সংযোজক। তাহলে যদি পরীক্ষায় আসে যে গুণ বা সংযোজক কয় প্রকার, তাহলে কি লিখবে? দুই প্রকার। কি কি? সদর্থক বা হেবাচক, নয়ার্থক বা নাবাচক। এবারে যদি পরীক্ষা আসে যে এ এবং আই বচনের গুণ কি বা সংযোজক কি, তাহলে কি লিখবে? সদর্থক বা হেবাচক। বাস্তবে ই এবং ও বচনের গুণ কি, তাহলে কি লিখবো আমরা? নয়ার্থক বা নাবাচক। আগে আমাদেরকে জানতে লাগবে যে সদর্থক বচন কোনগুলাকে বলে, নয়ার্থক বচন কোনগুলাকে বলে, তারপরে আমরা কিন্তু লজিক করতে পারবো। কিন্তু বারবার বলছি, এগুলো আমাদের কিন্তু জানতে লাগবে। হয় না যে এই বচন করলাম সকল মানুষ মরণশীল জীব, আই বচন করলাম কোনো কোনো মানুষ হয় সৎ, ই দিয়ে কোনো মানুষ নয় সৎ, ও দিয়ে কোনো কোনো সাধু হয়, সাধু নয় সৎ। তারপরে আমরা করতে পারবো। এটা আমাদেরকে প্রথমে জানতে লাগবে। তাহলে আমরা কি জানলাম? এ আর আই সদর্থক, ই আর ও নয়ার্থক। এটা কি গুণ বলে, এগুলাকে সংযোজক বলে। এবার আমরা কিভাবে চিনব যে এটা সদর্থক বা এটা নয়ার্থক? ওকে, উপরেই লিখে দিই। এক নাম্বার দিয়ে আমি, ওকে, স্কুলে স্কুলে যাব। ওকে, আরেকটা কি? আমি স্কুলে যাব না। ওকে, এবার কিন্তু তোমরা নিজেরাই করতে পারবে কোনটা সদর্থক কোনটা নয়ার্থক। যেরকম আমি স্কুলে যাব, তাহলে এটা কি হবে? সদর্থক বা হেবাচক। আর আমি স্কুলে যাব না, নয়ার্থক আছে, মানে না আছে,
তার মানে এটাকে নয়ার্থক। তার মানে কি আমি স্কুলে যাব, এটা কি হতে পারে, এ হতে পারে, আইও হতে পারে। এটা কি সদর্থক। আমরা জানি সদর্থক এ আর আই। এবার আমি স্কুলে যাব না, ওকে, তাহলে এটা কি নয়ার্থক। নয় আছে, তার মানে এটা ই হতে পারে বা ও হতে পারে। এইভাবে কিন্তু আমাদেরকে চিনতে হবে সদর্থক আর নয়ার্থক। আমি ভাত খাবো, এটা কি সদর্থক এ আর আই। আমি ভাত খাবো না, এখানে নয় আছে, না আছে, তার মানে এটা কি নয়ার্থক, মানে ই এবং ও হতে পারে। মনে রাখবে যদি না বাক্যের মধ্যে না থাকে তাহলে হবে নয়ার্থক। এবার যে না যদি থাকে না, মানে থাকবে না নয়টা, যেরকম এখানে না আছে ওই জন্য কি এটা নয় অর্থক। আর এখানে কিন্তু নয় নেই, আছে কি, তার মানে এটা কি সদর্থক। এইভাবে আমাদেরকে কিন্তু প্রথমে জানতে লাগবে গুণ বা সংযোজক, সদর্থক আর নয়ার্থক, হ্যাঁবাচক বা নাবাচক। তাহলে কিন্তু আমরা লজিক করতে পারবো। প্রতিটার একটা নিয়ম আছে, নিয়ম না জানলে আমরা কিন্তু লজিক করতে পারবো না। বারবার বলছি, প্রথমে তোমাদেরকে জানতে লাগবে সদর্থক আর নয়ার্থক। তাহলে কি জানলাম, সদর্থক আর নয়ার্থক আজকে আমরা জানলাম যে কোনটাকে সদর্থক বলে আর কোনটাকে নয়ার্থক বলে। তারপরে কিন্তু আমরা লজিক করতে পারবো। লজিকের কি নিয়ম আছে আবার, এ এবং ও বচনের চেনার নিয়ম, আই এবং ও বচনের চেনার নিয়ম, এ বচনের চেনার নিয়ম, ই বচনের চেনার নিয়ম। চেনার নিয়ম করলেই তার মধ্যে থাকবে সদর্থক হলে কোন বচন হবে, নয়ার্থক থাকলে কোন বচন হবে, তাহলে কিন্তু আমরা করতে পারবো। আরেকটা নিয়ম, মানে ই দিচ্ছি তোমাদের বোঝানোর জন্য উদাহরণ, কি মেয়েটি, ওকে, সুন্দর, ওকে। এবার তো তোমরা নিজেরা এটা ই করে নাও, মেয়েটি সুন্দর। এবারে কি মেয়েটি সুন্দর নয়, ওকে। তার মানে কোনটা হবে সদর্থক আর কোনটা হবে নয়ার্থক, নিজেরাই তোমরা কিন্তু পারবে, কারণ এখানে নয় আছে ওই জন্য এটা নয়ার্থক, মানে ইও হতে পারে ও হতে পারে। আর এটা কিন্তু নয় নেই ওই জন্য এটা কি সদর্থক, এটা এ হতে পারে আই হতে পারে। এইভাবে কিন্তু আমাদেরকে সদর্থক আর নয়ার্থক চিনতে লাগবে। এইভাবেই কিন্তু এটাকেই গুণ বা সংযোজক বলে, হয় নয়টাকেই গুণ বা সংযোজক বলে। নয় আছে এটাকে বলে কি সংযোজক বা গুণ, এখানে হয় আছে তার মানে এটাকে বলে গুণ বা সংযোজক, এটাকেই বলে। এটাকেই বচন করার আগে, লজিক করার আগে আমাদেরকে জানতেই হবে। নেক্সট ভিডিওতে আলোচনা আমরা কি করব, বচনের চেনার নিয়ম। তোমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারে বচন লজিক আসবেই, কেমন।